ইন বুদ্ধি নো ইন হচ্ছে লোভ আনে জানো না আঙ্গ মতো গরিবেরা তেল লাগে কত কষ্ট করে আর আনের কম দেখছি অসাধু ব্যবসায়ী তেলের দাম বাড়া দিতেছে। আর আন্নে এসে বক্তৃতা অন্য জায়গায় যাই দেন গই। আর আই কেয়ার কাছে তো জোর করে ডিয়েটা লই নে, যার দরকার হিয়ার কাছে আইরে তেল কিনে লই যাইব। না ভাই ইনসুল করার চেয়েও খারাপ, কারণ মানুষের সামনে আর কোনো উপায় নাই। আনে জানেন না তেল ছাড়া বাইক চলে না, আর আনে এই সুযোগে মানুষের উপর জুলুম করেন। আন্নে কিন্তু কবের বেশি কথা কন। আমি হাসা কথা কইছি, একখান সময় মানুষ দোয়ানে বিশেষ করে একটু মানুষ কইতো রাশেদ দোয়ানে গেলে ঠকটানো। রাশেদ বহুত বালা মানুষ, আর আজ যেতে আল্লাহ বুঝান নে নিজের মান সম্মান নিজের বিশ্বাস বিজ্ঞি নষ্ট করে দিয়েছেন। সান ভাই তুমি ব্যাগকে চিনো, আর না যে বোধ লাভ করবেন দেখবেন যে, কিন্তু মানুষের অভিশাপ একদিন লাগে গেছে দেখবেন। একজন ব্যবসায়ীর আসল সম্পদ টিয়ানো বিশ্বাস, আর আমরা তো জানলে বালা মানুষ হিসেবে জানতাম। আর আনা চাইলে তাই একদিন স্বাভাবিক দামে ব্যস্ত হারবেন। মানুষের দোয়া থাকবো, আল্লাহর রহমতও থাকবো। ভাই আম না হাসা কইছেন, আই লোভ হরি ভুল হতে গেছি গই। মানুষের কষ্টের সময় এরকম লাভ করন ঠিক অন। আনে ভুল বুঝছেন হিন সবচেয়ে বড় কথা। আর যেতে তেল যাতে কিন আছে আর গুজে রাখতাম না, বেকিন আগে দামে বেচমু। আলহামদুলিল্লাহ রাশেদ ভাই, ইয়ান তো আসল ব্যবসা। মনে রাখবেন রাশেদ ভাই, মানুষের কষ্টের উপর খাড়ায় যে লাভ করে সেই ব্যবসার মধ্যে কোনোদিন বড় দায়িত্ব না।